বাঙালিরা ভর্তা হলে এক মুঠো ভাত বেশিই খায়। আমার এই কথার সাথে কে কে একমত বলুন তো? আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আর একটা নতুন ভর্তাময়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু বাটাবাটির ঝামেলার কারণে ভর্তা খাওয়া হয় না। আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। এখানে আমি বিভিন্ন ধরনের শাক, সবজি, ডাল, কাঁঠালের বিচি ভর্তা করে নিব। তো চলুন কি কি ভর্তা করি দেখা যাক। যেই সবজিগুলো আমার সিদ্ধ করে ভর্তা করতে হতো সেই সবজিগুলো আমি আগেভাগে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে বেশ কিছু শুকনা মরিচ আমি ভাজি করে নিব। এটা হচ্ছে প্রধান উপকরণ ভর্তার জন্য, শুকনা মরিচ ভাজা। এরপরে যেই ভর্তাগুলো আমার একটু ভেজে ভর্তা করতে হবে সেই উপকরণগুলো আমি একটু ভেজে নিব। এখানে রুই মাছ ভর্তার জন্য আমি রুই মাছ লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ একটা ভর্তায় দিব, তার কারণে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে। এরপরে হচ্ছে বেগুনটা আমি ভেজে ভর্তা করব, যার কারণে কেটে আমি লবণ হলুদ মাখিয়ে বেগুনটাও ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়া আমি ভেজে ভর্তা করব, তার কারণে মিষ্টি কুমড়াটাও একটু ভেজে নিচ্ছি। টমেটো ভর্তার জন্য একটু টমেটো পুড়িয়ে নিচ্ছি আর উপরে দিয়ে দিব হালকা করে লবণ। কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি ভর্তার জন্য, দিয়ে দিচ্ছি হালকা করে হলুদ। ব্যাস, সিদ্ধ আর ভাজাভাজির কাজ শেষ। চলুন এবার ভর্তার প্রক্রিয়ায় চলে যাই। ভর্তার যে প্রধান উপকরণ মরিচ ভর্তা, এখানে মরিচ ভর্তা করে নেব। প্রথমে একটা পিষনিতে আমি মরিচগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি, মানে ভেঙে নিচ্ছি আর কি। মরিচটা প্রপারলি যখন ভেঙে যাবে এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ, পেঁয়াজ আর তেল দিয়ে আমি ভর্তাটা করে নিব। ব্যাস, মরিচ ভর্তা আমার হয়ে গেছে। এরপর চলুন একে একে আমি ভর্তাগুলো করে নিই। প্রথমেই করে নিব ডিম ভর্তা। বাটনার মধ্যে যে মরিচ পেঁয়াজ লেগেছিল ওটার মধ্যে একটা ডিম আমি ভর্তা করে নিব। এর থেকে বেশি ঝাল মরিচের প্রয়োজন হবে না। প্রথমেই ডিম ভর্তা দিয়ে শুরু করলাম। ডিমের পরে আমি এখানে আলু ভর্তা করে নিব। আলুগুলো ম্যাশ করে মরিচ পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে ভর্তাটা করে নিব। এরপরে করে নিব কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এখন ভর্তা করে নিতে হবে।
এরপরে করে নিব রুই মাছের ভর্তা। রুই মাছটা আগে আমি তেলে ভেজে নিয়েছি, এখন কাঁটাটা বেছে নিতে হবে। দিয়ে দিব একটা আলু, 1 কোয়া রসুন, সবগুলো একসাথে খুব ভালো মতন ম্যাশ করে নেব। খুব ভালো মতন যখন ম্যাশ করা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিব মরিচ পেঁয়াজের ভর্তাটা, মাখিয়ে নিব খুব ভালো মতন। দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস, আবারও খুব ভালো মতন মাখিয়ে নিব। হয়ে গেল মাছ ভর্তা। এরপরে করে নিব ডাল ভর্তা। ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে, আর দিয়েছিলাম অল্প কিছু রসুনের কোয়া। এরপরে দিয়ে দিব মরিচ ভর্তাটা, দিয়ে দিব কিছুটা বেরেস্তা। বেরেস্তা দেওয়ার কারণে ডাল ভর্তায় কিন্তু স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল মজাদার ডাল ভর্তা। এরপরে করে নিব ভাজা বেগুনের ভর্তা। বেগুনটা খুব ভালো মতন আমি ভেজে নিয়েছি, এখন ভর্তা করে নিব। বেগুনটা যখন ভালো মতন মাখানো হয়ে যাবে, মরিচ ভর্তা দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে আর হালকা পরিমাণ লবণ দিয়ে আবার মাখিয়ে নিলে হয়ে যাবে বেগুন ভর্তা। এরপরে করে নিব মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়াটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আগেই, আপনারা দেখতে পেয়েছেন। এখন একটু মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে আমি মরিচ ভর্তা দিয়ে দিব। দিয়ে দিব কিছু বেরেস্তা, ধনিয়া পাতা আর সামান্য একটু লেবুর রস। এতে হবে কি মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল, খেতে বেশ মজা লাগবে। হয়ে গেল মিষ্টি কুমড়া ভর্তা। এরপরে করে নিব টমেটো ভর্তা। আর টমেটোটা আমি আগে থেকে দেখেন একটু পুড়িয়ে নিয়েছি। এখন জাস্ট মরিচ আর পেঁয়াজের ভর্তাটা দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে মজাদার টমেটো ভর্তা। এরপরে করে নিব কাঁচা পেঁপে ভর্তা। আর কাঁচা পেঁপেটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, এখন একটু ভর্তা করে নিতে হবে। আর এই ভর্তা করব আমি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে। সিদ্ধ করা কাঁচামরিচ দিয়েছি দুটো, দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল। ব্যাস, আর কিছুই লাগবে না। এই ভর্তাটা অনেক বেশি স্বাস্থ্যকর আর উপকারী। যাদের পেটের প্রবলেম বা এই গরমেও কিন্তু এই ভর্তাটা অনেক বেশি উপকার দেয়। এরপরে করব ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা। ঢ্যাঁড়সটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভর্তাটা করে নিব। এরপরে করব আমার সম্পূর্ণ নিজস্ব স্টাইল একটা ভর্তা, পটলের ভর্তা। তো পটলের এই ভর্তাটা না আমি একেবারে আমার নিজের মন গড়া একটা রেসিপি করেছি। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ভর্তাটা অবশ্যই বাসায় বানায় খাবেন, এত মজা, মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না যে এই ভর্তাটা কত মজা। একবার একটু বানিয়ে খাবেন। এখানে যে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, ওই চিংড়ি মাছটা আমি একটু পিষে নিচ্ছি। এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ যে আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়েও একটু ডলে ভর্তা করে নিতে হবে।
এরপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পটলগুলো সিদ্ধ করে আমি একটু চেপে নিয়েছি যাতে পানিটা চলে যায়। খুব ভালো মতন পিষে নিব। আর দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ, ব্যাস। এই ভর্তাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, কি যে মজা, আসলেই অনেক মজা ছিল এই ভর্তাটা। এরপরে এই ভর্তাটার নাম কি দেওয়া যেতে পারে? কাঁচামরিচের ভর্তা না রসুনের ভর্তা? আচ্ছা, আমি কাঁচামরিচের ভর্তাই বলি। কাঁচামরিচ, রসুন আর হচ্ছে কিছু পেঁয়াজ আমি টেলে নিয়েছিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি জাস্ট একটু এই ভর্তাটা ডোলে করে নিব। এত মজা হয়, যাদের মুখে রুচির অভাব আছে তারা হচ্ছে এই ভর্তাটা করে খাবেন, অনেক মজা। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু তেল আর লেবুর রস, ব্যাস, আর কিছু না। অনেক মজা এই ভর্তাটা। চলুন এক নজরে দেখিনি কি কি ভর্তা করলাম। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, এটা হচ্ছে রুই মাছের ভর্তা, এটা হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, এটা হচ্ছে শো টপার আমার পটলের ভর্তা, খুব মজাদার। এটা হচ্ছে কাঁচামরিচের রসুন ভর্তা, এটা হচ্ছে ঢ্যাঁড়সের ভর্তা, এটা হচ্ছে পেঁপে ভর্তা, আর এটা হচ্ছে টমেটো ভর্তা, আর আছে করলা ভর্তা। ব্যাস, হয়ে গেল সব ভর্তা। দেখলেন তো, বাটাবাটি ঝামেলা ছাড়াই কত সহজে আমি ভর্তাগুলো করে নিলাম। ব্যাস, হয়ে গেল আমার 13 রকমের ভর্তা, বাটাবাটির ঝামেলা ছাড়াই। আচ্ছা, কোন ভর্তাটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।